আমরা এখন পড়বো নামীয় বিক্রিয়া। কি পড়বো? নামীয় বিক্রিয়া। আমার সাথে সাথে পড়বা, মুখস্থ হয়ে যাবে কিন্তু। যা লাগবে বলবো, একবার শুনবা, সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, আসো প্রথমে পড়বো ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। কি পড়বো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি পড়বো? ডিকার্বক্সিলেশন। ডি মানে বাবা বের হয়ে যাওয়া। ডি মানে কি বলো? বের হয়ে যাওয়া। কার্বক্সিলেশন মানে কি ভাই? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া। কি বের হয়ে যাওয়া? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়া। ঠিক আছে, এই ডিকার্বক্সিলেশনের বিক্রিয়াকে আবার ড দিয়ে বলে, কি বলে জানো? ডুমা বিক্রিয়া বলে। কি বলে? ডুমা রিয়েকশন। কি বলে? ডুমা রিয়েকশন। কি বলে? ডুমা রিয়েকশন। এই ডিকার্বক্সিলেশন হোক আর ডুমা হোক, ঠিক আছে, যাই হোক, এখান থেকে তৈরি হয় কি বলো তো? এখান থেকে যদি তুমি অ্যালকেন নাও, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি তৈরি হয় বলো তো? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি তৈরি হয়? প্রথম কথা হচ্ছে অ্যালকেন তৈরি হয়, তাই না? কি তৈরি হয়? অ্যালকেন, তাই না? যদি তুমি অ্যালকেন নাও তাহলে আলটিমেটলি অ্যালকেন থেকে হচ্ছে তোমার আর এইচ তৈরি হবে। কি তৈরি হবে? আর এইচ। আর তুমি যদি বেঞ্জিন নাও, তুমি যদি বেঞ্জিন নাও, ঠিক আছে, তাহলে মানে বেঞ্জিন নিবা, মানে তুমি অ্যালকেন কেমনে নিবা? অ্যালকেন তৈরি করার জন্য কি নিবা? প্রথমে হচ্ছে আর সি ডবল ও এন এ নিবা। কি নিবা? আর সি, ভালো করে শোনো, আমি বুঝাই দিচ্ছি, আগে বুঝে নাও, একটু মাথায় ধরতে সময় লাগবে। প্রথমে আর সি ডবল এন এ, ভাই এটা কি? এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। কি লবণ? সোডিয়াম লবণ। তাহলে তৈরি হবে আর এইচ। বুঝা গেছে? আর তুমি যদি সোডিয়াম বেঞ্জয়েট নাও, সোডিয়াম বেঞ্জয়েট নাও, তাহলে তৈরি হবে কি বলতো? তাহলে তৈরি হবে বেঞ্জিন। কি তৈরি হবে? বেঞ্জিন। তাহলে কি তৈরি হবে? বেঞ্জিন। তাহলে কি তৈরি হবে? বেঞ্জিন। তাহলে ভাইয়া বুঝলাম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা বিক্রিয়া, এর মাধ্যমে তৈরি হবে হয় বেঞ্জিন, নাহলে কি বলতো, নাহলে হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কেমনে পাবো? ওই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অথবা সোডিয়াম বেঞ্জয়েট থেকে পাবো বেঞ্জিন। এইটুকু হয়েছে। এখন এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে আবার ড আছে সোডা লাইম। তাহলে ডিকার্বক্সিলেশনের মধ্যে সোডা লাইম ইউজ হবে। কি ইউজ হবে? সোডা লাইম ইউজ হবে। কি ইউজ হবে? সোডা লাইম ইউজ হবে। ডিকার্বক্সিলেশনে কি ইউজ হবে? সোডা লাইম ইউজ হবে। তাহলে সব খেলে দেখো দিয়ে ঘুরতেছে, আমার সাথে সাথে পড়তে থাকো কিন্তু। তে ডিকার্বক্সিলেশন, তে ডুমা, তে সোডা লাইম, বুঝছে? সোডা লাইম। সোডা লাইমের মধ্যে কি আছে? বাথরুম ক্লিনার। বাথরুমের মধ্যে কি ঢেলে দাও? সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, আর কি ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এটা হচ্ছে সোডা লাইমের সংকেত, হয়েছে? হ্যাঁ। এবং মনে রাখতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন বের হয়ে যাচ্ছে। ডি মানে বের হয়ে যাওয়া। তাহলে কার্বন বের হয়ে গেলে এটা একটা কি পদ্ধতি? এটা হচ্ছে একটা অবরোহ পদ্ধতি। এটা একটা কি? অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতি মানে কি ভাইয়া? মানে হচ্ছে কার্বন সংখ্যা কমে যায়, কার্বন সংখ্যা কমে যায়, কার্বন সংখ্যা কমে যায়, কার্বন সংখ্যা কমে যায়। মনে থাকবে? তাহলে আমি প্রথমে কি পড়ালাম তোমাদের, আবার আসো পড়াই। প্রথমে পড়াইছি ডিকার্বক্সিলেশন, আমি শর্টকাটে লিখবো এখন। ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে ডুমা। ডিকার্বক্সিলেশন ডুমা। এখানে কি লাগে? দিয়ে লাগে। কি লাগে? সোডা। ভাই সোডা লাইমের সংকেত পারি না, দিমো একটা মাইর। সোডা লাইমের সংকেত কি? বাথরুম ক্লিনার। ঠিক আছে, বাথরুম এনে যাবে, বাথরুম পরিষ্কার করতে দিতে হবে সোডা লাইম না পারলে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড, হয়েছে? এবং কি তৈরি হবে এখানে? এখানে তুমি যদি সোডিয়াম নাও, আর সি ডাবল এন এ নাও, মানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নাও, কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত জানো তো না? আর সি ডাবল এইচ। তাহলে তৈরি হবে কি? তাহলে আর এইচ তৈরি হবে। আর যদি তুমি কি নাও? সোডিয়াম বেঞ্জয়েট নাও, তাহলে কি তৈরি হবে? সোডিয়াম বেঞ্জয়েট নাও, তাহলে কি তৈরি হবে? বেঞ্জিন তৈরি হবে। কিন্তু ভাই যেহেতু এখানে ডিকার্বক্সিলেশন বলা আছে ভাইয়া, এই জন্য এখানে ভাইয়া কার্বন সংখ্যা কমে যাবে। তার মানে এটা একটা কি? এটা হচ্ছে একটা অবরোহ পদ্ধতি। এটা একটা কি? অবরোহ পদ্ধতি। ভাইয়া এমন কোনো পদ্ধতি কি আছে? এমন কোনো পদ্ধতি কি আছে যেখানে হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? এমন কোনো পদ্ধতি কি আছে যেখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়? মানে বৃদ্ধি পায় মানে কি? বেড়ে যায়। বেড়ে যায় মানে কি? উঠে যায়। উঠে যায় মানে কি? আরে উঠ না, মানে কি? বেড়ে যায়। উঠ, এ তো হয়ে গেল উঠস। তাহলে উঠস বিক্রিয়া কি হবে বলো? কার্বন সংখ্যা বেড়ে যায়। আরে নামের মধ্যেই তো বলে দিচ্ছে, বিজ্ঞানী বলে দিচ্ছে কার্বন সংখ্যা উঠে যায় মানে কি? উঠ। আরে মানে কি? উঠস। তাহলে উঠস বিক্রিয়া কি হয় বলো? কার্বন সংখ্যা বেড়ে যায়। তাহলে উঠস বিক্রিয়ার নামটাই হচ্ছে কি বলতো? কার্বন সংখ্যা বেড়ে যায়। উঠস, তাহলে উঠস কি বলতো? উটস। উটস বিক্রিয়া কি হয় বলতো? কার্বন সংখ্যা বেড়ে যায়। উটস বিক্রিয়া কি হয়? আরে মানে কি? উটস বিক্রিয়া কার্বন সংখ্যা বেড়ে যায়। কি হয়? এটাকে বলে আরোহ পদ্ধতি। কি বলে? আরোহ পদ্ধতি। কি বলে? আরোহ পদ্ধতি। হ্যাঁ, এখানে কথা আছে। উটসের একটা যমজ ভাই আছে, দেখতে একই রকম লাগে, বুঝছো? কিন্তু আসলে একই রকম না। একটা হচ্ছে উটস ফিটিগ। এটা কি বলতো?
উডস ফিটিক, এই হচ্ছে যমজ ভাই। হ্যাঁ, উডস একটু মার্কেট পাই গেছে, তো মার্কেট পাইছে মানে কি, ও তো হচ্ছে তোমার আরোহ পদ্ধতি, কার্বন সংখ্যা বাড়ে যায়, তো সবাই ওকে মানে ভালোই ব্যবহার করে। তো এখন উডসের নাম বলে উডস ফিটিকও বলে নকল প্রোডাক্ট বাজারে চালাই দিই, বুঝছো? কিন্তু মানুষ তো চিনে, বলে না তুমি তো উডস ফিটিক, তোমার মধ্যে ট আছে। তাহলে উডস ফিটিকের মধ্যে ট দিয়ে মনে রাখবো টলুইন তৈরি হয়। কি তৈরি হয়? টলুইন তৈরি হয়। তুমি আর উডস তো একই জিনিস না বাবা। উডস ফিটিক যেটা, ওটাতে ট আছে, মানে এটাতে টলুইন তৈরি হয়। উডস ফিটিকে কি তৈরি হয়? টলুইন তৈরি হয়। উডস ফিটিকে কি তৈরি হয়? টলুইন তৈরি হয়, বা যেটাকে আমরা বলি অ্যারাইল হ্যালাইড। কি বলি? অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড মানে বুঝো, অ্যারাইল মূলকের সাথে একটা হ্যালাইড যুক্ত আছে, ঠিক আছে? আমি পরে পড়াবো এটা, ঠিক আছে? সরি, অ্যালাইড, অ্যালকাইল অ্যারাইল, অ্যারাইল, ঠিক আছে? মানে আমি এটা এইভাবে লিখি, আমি দেখাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে তোমার এইভাবে লেখে ARH, ঠিক আছে? এখন আসে এখানে টলুইন তৈরি হয়, বোঝা গেছে? আর উডস বিক্রিয়া কি হয় বলো তো? উডস বিক্রিয়া হচ্ছে একটা আরোহ পদ্ধতি, মানে এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, বুঝা গেছে? উডস বিক্রিয়ায় তুমি যা দিবা, হ্যাঁ, বলে না ওই যে একটা মুভি দেখছো, বলে না 25 দিগলা পয়সা ডাবল, তাই না? উডস বিক্রিয়ার ক্ষেত্রে কি বলতো? কার্বন ডাবল, যা দিবা সব ডাবল হয়ে যাবে, যা দিবা সব ডাবল হয়ে যাবে, ঠিক আছে? উডস বিক্রিয়ায় কার্বন যা দিবা সব ডাবল হয়ে যাবে। যদি এক কার্বন বিশিষ্ট যৌগ দাও, 2 কার্বন বিশিষ্ট তৈরি হবে, 2 কার্বন দিলে 4 তৈরি হবে, 3 দিলে 6 তৈরি হবে, 4 দিলে 8 তৈরি হবে। তুমি যাই দিচ্ছ, দেখো জোর সংখ্যা আসতেছে না? ইয়েস, তার মানে উডস বিক্রিয়ার ক্ষেত্রে সব সময় জোর কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। মাইন্ড ইট, উডস বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। উডস বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। উডস ফিটিকা কি তৈরি হয়? উডস ফিটিকা কি তৈরি হয়? উডস ফিটিকা কি তৈরি হয়? আনসার হচ্ছে তোমার টলুইন তৈরি হয়। কি তৈরি হয়? ফিটিকের মধ্যে ট আছে, টলুইন তৈরি হয়, বুঝা গেছে? এবং উডস মানে বললাম উড বাড়ে, এবং কি জোর কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয়। কি তৈরি হয়? জোর কার্বন বিশিষ্ট। এবং মনে রাখতে হবে, এই উডস বিক্রিয়ার মধ্যে কিন্তু আমরা কি ইউজ করি বলতো? শুষ্ক ইথার। উডস ফিটিকের মধ্যেও কি ইউজ করি? শুষ্ক ইথার। এই উট যেগুলোই আছে, এগুলোর মধ্যে আমরা কি ইউজ করব? শুষ্ক ইথার ইউজ করব। উঠার জন্য তো শুষ্ক লাগবে না, তুমি যদি ভিজে থাকো তাহলে তুমি উঠতে পারবে না, তাই না? অনেক শরীরটা ভারী লাগবে না? যেমন দেখবা তোমরা, কেউ দেখছো যে তোমরা দেখবা যে পুকুরের মধ্যে যদি নামো, পানির মধ্যে যদি নামো, গোসল করতে, দেখবা পানি তোমার গা যদি ভিজা থাকে তাহলে তুমি উঠতে পারবে না, তাই না? তো ওই জন্য ভিজা থাকা যাবে না, শুষ্ক হইতে হবে। তাহলে কি লাগবে? শুষ্ক ইথার। উট এগুলোতে সবগুলোতে কি লাগবে? শুষ্ক ইথার লাগবে। কি লাগবে? শুষ্ক ইথার লাগবে। তোমরা এইটুকু বুঝছো কিনা দেখি তো? আমি তো পড়াই যাচ্ছি, আমি তো খেয়ালই করিনি। তোমরা এইটুকু বুঝেছো কিনা? একটু বুঝেছো কিনা? দেখি তো। ওটস হয়ে গেছে? ইয়েস, ক্লিয়ার। তাহলে আসো, কি কি বললাম আমরা কমেন্ট করে জানাও, বুঝছো কিনা? তাহলে আমরা কয়টা জিনিস পড়লাম বলো তো? আমরা কয়টা জিনিস পড়লাম? আমরা প্রথমে পড়ছি ডিকার্বক্সিল। আমার সাথে সাথে পড়ো, একবার পড়বা, এমন ভাবে মাথার মধ্যে নিবা, ভাই পড়াবে এখানে পড়া শেষ। আর বাড়িতে অন্য জিনিস পড়বো, বাট ওইটা হয়ে গেছে। ওইটা যখনই আসবো তখন একটা হাহারি এক দিব, দেবো এটা তো পারি, ঠিক আছে? তাহলে প্রথমে ডিকার্বক্সিলেশন মানে ডুমা বিক্রিয়া। আবার সোডা লাইম ড মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে টয়লেট ক্লিনারে যেটা, আর ক্যালসিয়াম অক্সাইড। এবং কি হয়, এখন কার্বন বের হয়ে যায়, তাহলে কি করি বলো তো? ওইখানে হচ্ছে আমরা, ওটা হচ্ছে অবরোহ পদ্ধতি, ঠিক আছে বাবা? আর কি পড়বো? এইটারই উল্টা হচ্ছে উডস বিক্রিয়া। উডস মানে কি? উট মানে উট, আর উট মানে কি? উট মানে হচ্ছে কার্বন সংখ্যা বাড়ে। তাহলে উডস বিক্রিয়া আমি যা দিব তার বিজোড় হবে, যা কার্বন দিব তার ডাবল তৈরি হবে, ঠিক আছে? যা কার্বন দিব তার ডাবল তৈরি হবে, যা কার্বন দিব তার ডাবল তৈরি হবে, ঠিক আছে? কিন্তু উডস ফিটিক আছে, এই যে দেখো, ওই যে জরুয়া নকল, ঠিক আছে? ফিটিকের মধ্যে ট আছে না, দেখি আমি বুঝে গেছি তুমি তো উডস না আসলে। উডস বিক্রিয়া অ্যালকেন তৈরি হয়, কিন্তু উডস ফিটিকে তো ট আছে, মানে টলুইন তৈরি হয়। ওইটা তো আলাদা জিনিস, কিন্তু দুইটাতেই শুষ্ক ইথার লাগে। তাহলে এই পর্যন্ত কি সবাই বুঝেছ? হুম, এই পর্যন্ত কি সবাই বুঝেছ? ইয়েস, ক্লিয়ার। ওকে, এখন আসলে আমরা পরেরটা শুরু করব, ঠিক আছে? আসো, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে, এখন আমরা পড়বো হচ্ছে ক্লিয়ার মেন। এই ছেলে কে কে আছে এখানে? ক্লিয়ার মেন এটা কিসের নাম বলো দেখি, কে বলতে পারে? ক্লিয়ার মেন এটা কিসের নাম বলো? ক্লিয়ার মেন এটা কিসের নাম? দেখি তোমরা কেউ ইউজ করছো কিনা, কে বলতে পারে দেখি? মেয়েরা ছেলেরা পারবে। শ্যাম্পু, ইয়েস, কারেক্ট। ক্লিয়ার ম্যান হচ্ছে কি বলতো? শ্যাম্পু। এবং এটার কালার কি দেখি, এটা কে বলতে পারে? কি কালার? কি কালার? কি কালার? কি কালার? ক্লিয়ার ম্যানের কালার কি, পারবে কেউ? এটা হচ্ছে নীল কালার। এটা কি কালার? নীল কালার, বুঝছো? তো এখানে একটা খুব ইন্টারেস্টিং কাহিনী আছে। তো এই এক ছেলেরা ছিল, ছেলেরা তো ছেলেদের হলের কথা আর না বলি, ঠিক আছে? এটা আমরা একটু চেপে যাই, তাও একটু শর্টকাটে বলি আর কি। অনেকে আছে অনেকদিন ধরে গোসল টোসল করে না, রুমের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? কোনো মতো কলেজ যায় আসে, মেডিকেলের কথা বলতেছে, ঠিক আছে? হ্যাঁ, নীল, ইয়েস। তো এখন, তো এক পোলার এরকম ছাদ ধরছে, ধরে রাখে, আই তোর চুল এরকম কেন রে?
কোকড়ায় থেকে গেছে, এরকম কোকড়ায় বুঝছো? তোর চুল সোজা করে আসবি, ওইখানে আস, বলে তুই কি ইউজ করিস শ্যাম্পু? বা স্যার আমি তো ইউজ করি, শ্যাম্পু করি না, গোসলই করি, এটাতে শ্যাম্পু কোথা থেকে? এখন বলতেছে ভাই তুই ক্লিয়ারম্যান ইউজ করবি, ঠিক আছে? ক্লিয়ারম্যান, ক্লিয়ারম্যান ইউজ করবি, ঠিক আছে? ইউজ করবি ক্লিয়ারম্যান, এটার কালার কি নীল, মানে কার্বন নীল মনে থাকবে। এবং তোর যে কোঁকড়ানো চুল আছে, এই মানে CO যেটা, এটা CH2 হয়ে যাবে, মানে কি একদম চেইনের মতো হয়ে যাবে, তাই না? তোর কোঁকড়ানো চুল এরকম যে খোকরা হয়ে আছে, এরকম একদম প্লেন সুন্দর হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে মনে রাখবি যে তুই কি শিখবে এখান থেকে, তুমি শিখবা এখান থেকে হচ্ছে যে ক্লিয়ারম্যান যেটা আছে, এই ক্লিয়ারম্যান যেটা আছে, ক্লিয়ারম্যান, তাই না? মানে ক্লিমেনশন বিক্রিয়া, এই ক্লিমেনশন বিক্রিয়াতে কি হবে বলতো? এই ক্লিমেনশন বিক্রিয়া, এটাতে আমরা কি শনাক্ত করবো? প্রথম কথা হচ্ছে নীল, নীল মানে কি কার্বনিল, কি শনাক্ত করবো? কার্বনিল মূলক, ঠিক আছে? এরপর আমরা কি মনে রাখবো? এরপর আমরা মনে রাখবো এটাতে হচ্ছে যে কোকড়ানো মূলক আছে, মানে এটা কি হয়ে যাবে? এরকম CH2 মতো একদম একদম প্লেন হয়ে যাবে, দেখো কোনো ফুলাফুলি কিছু নাই, তাই না? CH2 মতো, তাহলে কোকড়ানোটা CH2 হয়ে যাবে, মনে থাকবে? তাহলে এটা এবার পরীক্ষাতে আসছিল যে কোন বিক্রিয়ায় কার্বনিল মূলকটা CH2 মূলকে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? কোনটাতে কার্বনিল মূলকটা CH2 মূলকে কনভার্ট হয়ে যায়, কোনটাতে বলো তো? আনসার হচ্ছে ক্লিয়ারম্যান বিক্রিয়া। এই ক্লিয়ারম্যান বিক্রিয়াটা না, এটার নাম ক্লিমেনশন বিক্রিয়া। তোর মেয়েটা ক্লিমেনসন, দেখছো সন লেখা আছে কিন্তু, দেখো আমার লজিক কিন্তু ভুল নাই, এটা কিন্তু ছেলে, হ্যাঁ, এটা কিন্তু গার্ল না, এটা ক্লিমেনসন। ক্লিমেনসন আবার কি, দেখো এটা কিন্তু বিজারণ, ঠিক আছে? আমি কিন্তু ঠিকই বলছি, তাই না? ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন সন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা গেছে, তাহলে এগুলো পারবো। তাহলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হয় বলো তো? বলবা কার্বনিল মূলক শনাক্তকরণ হয় নীল, আর হচ্ছে ভাইয়া ওই কোকড়ানো চুলটা CH2 মতো হয়ে যায়, একদম প্লেন হয়ে যায়, তাই না ভাইয়া? হ্যাঁ, একদম প্লেন হয়ে যায়, পারবো? হ্যাঁ পারবো। তাহলে হয়েছে এইটুকু, তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার? তাহলে ক্লিমেনশন বিজন ক্লিয়ার, পারবো? ওকে, এখন আসে এখান থেকে, তাহলে আমরা পয়েন্টটাতে যাবো, আমরা এখন পড়বো মার্কোনিকভের নীতি। আসো, মার্কোনিকভের নীতি, এ হচ্ছে আরেক ব্রিটিশ, বুঝছো? মার্কোনিকভ, মার্কো, বানানটা আমার বাংলাতে একটু সমস্যা আছে। মার্কোনিকভ, মার্কোনিকফের নীতি, ঠিক আছে? মার্কোনিকফ হয়েছে তখন, হ্যাঁ, মার্কোনিকফের নীতি। এর নামের মধ্যে বলা আছে মার, মানে কাদের মারে জানো? এই যখন হচ্ছে অপ্রতিসম কোনো কিছু দেখে, মানে ধরো মার্কনি হচ্ছে একটা লোক, বুঝছো? আমার মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, খুব সুন্দর, কাউরে কিছু বলে না, যেই একটা দেখছে একটা লোক রে, সবাই মারে না, যে অপ্রতিসম কোনো কিছু দেখে ধরে থাপ্পড় ঠাস করে মাইরে ধরোর কাছ থেকে যা সব নিয়ে নেয়। তাহলে মার্কনিকভের কাজ কি? মার্কনিকভের কাজই হচ্ছে রাস্তাতে হেঁটে যাচ্ছে, কারো কিছু বলবে না, জি বাবা তুমি যাও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, সালাম দিলা চলে গেল। যে অপ্রতিসম কোনো কিছুকে ধরছে তুই এদিকে আয়, ঠিক আছে, ধরে চর থাপ্পড় মাইরে কিল ঘুষি মাইরে যা, নারী ভুড়ি সব বের করে টাকা টুকা নিয়ে ছেড়ে দিচ্ছি, যা, ঠিক আছে? তাহলে মার্কনিকভের নীতির ক্ষেত্রে কখন অ্যাপ্লাই হবে? যখন অপ্রতিসম কাউকে দেখবে। ভাই আমি তো অপ্রতিসম চিনি না, ডোন্ট ওয়ারি, এবার পরীক্ষাতে আসছিল না, অপ্রতিসম কেমনে চিনবো? অপ্রতিসম মানে কি আসলে আমি তোমাকে বুঝাই দিই, দেখো, অপ্রতিসম মানে হচ্ছে, যেমন ধরো মাঝখান দিয়ে যদি আমি চির মারি, মাঝখান দিয়ে যদি আমি চির মারি, তাহলে দুইটা সমান অংশে ভাগ হয়ে যাবে, দিস প্রতিসম। তাহলে যদি মাঝখানে চির মারলে দুইটা সমান ভাগে ভাগ না হয়, তাহলে অপ্রতিসম। মাঝখানে যদি আমি এরকম এরকম বটি নিয়ে এসে কাটি, তাহলে যদি দুইটা সমান ভাগে ভাগ হয়ে যায় তার মানে প্রতিসম। আর যদি কাটলে যদি সমান না হয় তাহলে অপ্রতিসম। তা আসলে আমরা এখন দেখি প্রতিসম কোনগুলো, অপ্রতিসম কোনগুলো। যেমন ধরো তুমি এরকম একটা যৌগ দেখলাম, CH2 ডাবল বন্ড CH2, তুমি বললা ভাইয়া এটা না প্রতিসম না অপ্রতিসম, আমি বুঝতেছি না। আরে ভাই মাঝখানে তুই চির মার না, এটা কাটা, দা বটি দিয়ে কাটে কি দেখতেছিস? দুটো সমান না, এটা সমান না, তার মানে এটা কি? প্রতিসম। এটা কি? প্রতিসম। আর যদি মাঝখানে চির দিয়ে, যেমন ধরো 1 2 3 হয়েছে, ধরো এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, এখানে তিনটা, এটাও কিন্তু একটা অ্যালকিন, তাই না? এখানেও কিন্তু একটা অ্যালকিন, দেখো তো, এখানে দেখো তো, মাঝখানে যখন আমি চির দেবো, এই যে ডাবল বন্ডের ওখানে চিরটা মারতে হবে, মানে কাটবো যখন, তখন দেখো তো দুই পাশে কি একই জিনিস হচ্ছে? দুই পাশে কি একই জিনিস হচ্ছে? না, দুই পাশে একই জিনিস হচ্ছে না, একে মার্কোনিকভ যা ধরবে, মার্কোনিকভের নীতি এর এখানে যে অ্যাপ্লাই হবে, মানে যাকে অপ্রতিসম পাবে, অপ্রতিসম বিকারক, অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারক দুইটাই হতে হবে, ঠিক আছে? অপ্রতিসম যৌগ আর অপ্রতিসম বিকারক, যেমন হচ্ছে দেখো H2, এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? ভাই H2 তো এইভাবে লেখে, দেখেন H, মাঝখানে যদি চির মারি ভাই দুটাতে একই, তাহলে প্রতিসম। ক্লোরিন ভাই, ক্লোরিন হচ্ছে ভাইয়া, দেখেন ক্লোরিনকে তো এইভাবে লিখি, তাহলে মাঝখানে চির মারলে তো ভাই একই, তাহলে একই। HBr, ভাই এটা তো এইভাবে না, এইভাবে এইভাবে লিখি, তাহলে মাঝখানে চির মারলে ভাই পাশে এই যে পাশে বিয়ার, ভাই পাইছি অপ্রতিসম বিকারক, ইয়েস।
তাহলে মার্কনিকভ চিনতে পারছো? তাহলে তোমরা এখন করে মার্কনিকভের মতো করে অপ্রতিসমগুলোকে চিনতে পারবে না। যৌগ দেখলে ওটা আঁকবা, আইকা মাঝখানে চির মারবা, ডাবল বন্ডের ওখানে, ট্রিপল বন্ডের ওখানে চির মারে দেখবা দুই পাশে কি একই নাকি। যদি একই থাকে ইয়েস, তার মানে প্রতিসম। যদি আলাদা থাকে তার মানে কি বলতো? অপ্রতিসম। বুঝা গেছে? এখন যেখানে যেখানে অপ্রতিসম থাকবে, যেখানে যেখানে অপ্রতিসম থাকবে সেইখানে হচ্ছে কি বলতো বাবা, সেইখানে হচ্ছে কি বলতো বাবা, সেইখানে হচ্ছে মার্কনিকভের নীতি অ্যাপ্লাই হবে। মার্কনিকভের নীতি খুব সিম্পল। কি বলো? মার্কনিকভ তেলা মাথায় তেল দেয়। কি করে? তেলা মাথায় তেল দেয়। কি করে? তেলা মাথায় তেল দেয়। বুঝাই দিচ্ছে আসো। তেলা মাথায় তেল দেওয়া মানে কি? মানে হচ্ছে যেমন ধরো এই যৌগটাই, আমি আবার লিখি, যেমন ধরো এই যৌগটাই আমি বুঝাই দিই, আমি কমেন্টগুলো দেখবো। হ্যাঁ, আমি আগে লিখি CH, এই তিনটা। হ্যাঁ, তো এখানে ধরো একটা এইচ ডাবল বন্ড দিই, সরি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ঠিক আছে? এবং কি করলাম বলতো? এখানে হচ্ছে আমি একটা ডাবল বন্ড দিলাম, এখানে হচ্ছে আমি H2 দিলাম, এখানে হচ্ছে আমি H দিলাম, আর এখানে হচ্ছে আমি H3 দিলাম। দিছি বাবা? আচ্ছা, এখন আমি কি করছি বলতো? এখন হচ্ছে আমি এটা তাহলে অপ্রতিসম। তাহলে এখানে হইলো অপ্রতিসম একটা যৌগ হয়েছে, ওর সাথে একটা অপ্রতিসম বিকারক লাগবে। এই যে HBr, এও তো অপ্রতিসম, আমরা জানি, তাই না? এখন মার্কনিকভের নীতি অনুযায়ী কি তৈরি হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। এই হাইড্রোজেনটা কিচ্ছু না, একদম মানে এটা ক্লাস 2 এর একটা বাচ্চাও পারবে। ভাই দেখেন এখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ডের এখানে দুটা কার্বন আছে না, কই জি আছে। ওই কার্বনের মধ্যে ডাবল বন্ডে দুটো কার্বনের যেটার সাথে বেশি হাইড্রোজেন লাগে আছে ওখানে যে ঢুকবে, শেষ। তাহলে কি তৈরি হলো বলো তো? তাহলে তৈরি হলো হচ্ছে আমার আলটিমেটলি CH3। তারপরে মানে তেলা মাথায় তেল দেওয়া, যেখানে বেশি তেল আছে মানে ওখানে আবার যাই দিচ্ছি, ঠিক আছে? আর এখানে বিআর ঢুকবে, মানে HBr, আর এখানে হচ্ছে তোমার CH3। বুঝা গেছে? এটাই হচ্ছে তোমার কি বলতো? মার্কনিকভের নীতি। বুঝতে পেরেছো? তাহলে মার্কনিকভের নীতি কখন অ্যাপ্লিকেবল হবে? যখন অপ্রতিসম মার্কনিকভ কাকে ধরবে? অপ্রতিসম কাকে ধরবে? অপ্রতিসম, অপ্রতিসম অ্যালকিনকে ধরবে, অপ্রতিসম বিকারককে ধরবে। ধরলেই বলবে এইদিকে আয়, তোর খবর আছে। ঠিক আছে? তা যাওয়ার পর তারপর দিবে একদম। ঠিক আছে? তারপর কি হবে? ওই যে যেটা হাইড্রোজেন আছে অপ্রতিসম বিকারকের, এই অ্যালকিনের যেখানে হাইড্রোজেন বেশি ওখানে যায় ঢুকবে। ঠিক আছে? আর বাকিটা আরেক হাতে যায় ঢুকে যাবে। বুঝা গেছে? তাহলে মার্কনিকভের নীতিকে বুঝতে পারছো? মার্কনিকভের নীতি কোথায়, মানে মার্কনিকভের নীতি কোথায় দেখা যাবে? এগুলো হচ্ছে তোমার ওই যে অ্যালকিনের ক্ষেত্রে দেখা যাবে, আরো অনেক কিছু আছে, দেখি তোমাদের কমেন্টগুলো দেখি। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তোমরা ঠিকই লিখছো। আচ্ছা ওয়েট। আর বিপরীত মার্কনিকভের নীতি কি বলতো? বিপরীত মার্কনিকভের নীতি কি বলতো? বিপরীত মার্কনিকভের নীতি কি বলতো? এটার উল্টাটা হবে বাবা। মনে রাখবা, বিপরীত মার্কনিকভ মানে কি? খারাপ, খারাপ মানে খারাসের নীতি। এটাকে কি বলে? খারাসের নীতি। কি বলে এটাকে? খারাসের নীতি, বা এটাকে বলে খারাপের, খারাপের না, খারাসের পারক্সাইড ফলাফল। কি বলে? পারক্সাইড ফলাফল। কি বলে? পারক্সাইড ফলাফল। কি বলে? পারক্সাইড ফলাফল। মনে থাকবে? আচ্ছা, হয়ে গেছে। এখন আসো আমরা পরে দেখবো হচ্ছে আমাদের ওই যে তোমাদের পড়ালাম একটু আগে, অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়া। দেখি তো তোমাদের কার কার মনে আছে? অ্যালকিনের শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে কি কি ছিল? দুইটা জিনিস ছিল। কার কার মনে আছে দেখি? অ্যালকিনের মধ্যে দুইটা ছিল। আমি একটা ওয়ার্ড দিয়ে পড়েছিলাম, দেখি কার মনে পড়ে। শনাক্তকারী বলো। অ্যালকিনের শনাক্তকারী দিয়ে একটা বলো, কি পড়েছিলাম? কে বলতে পারে? কে বলতে পারে? হু ইজ দ্য বস? আসো আমি ততক্ষণ একটু লিখতে থাকি। হ্যাঁ, এখানে আমরা এখন পড়াবো বেয়ার পরীক্ষা। বিয়ার মানে ওই যে গোলাপি ভাল্লুক, মনে আছে? মনে পড়ে? গোলাপি ভাল্লুক, এই গোলাপি ভালুক। ঠিক আছে? এই গোলাপি ভালুক কি করবে? ভাল্লুক কি করবে? এই ভাল্লুক হচ্ছে তোমার, এই ভাল্লুক হচ্ছে তোমার এই বিয়ার পরীক্ষাতে অ্যালকিন যেটা আছে, ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। অ্যালকিন যেটা আছে সেটা কি করে? এই যে দুটা লাগে আমি ওই দুটাই বলবো, একটা বেশি বলবো না। অ্যালকিন যেটা লাগে ওটা গ্লাইকল তৈরি করে। কি তৈরি করে? গ্লাইকল তৈরি করে। অ্যালকিন যেটা লাগে সেটা কি তৈরি করে? গ্লাইকল তৈরি করে। ঠিক আছে? কিন কি কিন? কল, কল, ওই যে কলের জন্য আমরা মিনিট কিনি না, এরকম করে মনে রাখবো। অ্যালকিন কি তৈরি করে? গ্লাইকল তৈরি করে, কল তৈরি করে। ঠিক আছে? বা ডাইল যেটাকে বলে, এটা বর্ণহীন হয়। ঠিক আছে? অ্যালকিন কি তৈরি করে? গ্লাইকল তৈরি করে। আর ইথাইন কি করে? ইথাইন কি করে? ইথাইন কি করে? ইথাইন কি করে? কোয়েল পাখির মতো কু কু করে। আরে কুকু মানে কি রে? কু মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, তাহলে অক্সালিক অ্যাসিড, তাহলে মনে থাকবে। তাহলে বেয়ার পরীক্ষায়, গোলাপি ভাল্লুক পরীক্ষায় এইটা অ্যালকিন কি তৈরি করে? অ্যালকিন কি তৈরি করে? গ্লাইকল তৈরি করে। আর ইথাইন কি তৈরি করে? কু কু কুকু মানে কি বলো? অক্সালিক অ্যাসিড। দেখি তো তোমরা আনসারটা ঠিক দিছো কিনা ওইটা। ইয়েস, পারবো এগুলা? ইয়েস, মনে আছে। তাহলে অ্যালকিন কি করবে? অ্যালকিন বিয়ার পরীক্ষায় কি দিবে বলো তো? অ্যালকিন কি করবে? অ্যালকিন হচ্ছে কিন, অ্যালকিন কি কিনবো? কল কিন। কল মানে গ্লাইকল, মনে থাকবে বাবা। গ্লাইকল তৈরি করবে বা ডাইঅল তৈরি করবে, এটা বর্ণহীন। আর অ্যালকাইন বা ইথাইন যেটা, ইথাইনটা কি তৈরি করবে?
কু কু মানে কি অক্সালিক অ্যাসিড, তাই না? ওটাকে বলে অক্সালিক অ্যাসিড। বুঝা গেছে? তাহলে ইথাইন অক্সালিক অ্যাসিড তৈরি করবে, এটাও পড়া হয়ে গেছে। আচ্ছা আসো, তারপর আসে হচ্ছে পরেরটা। যারা জীবনে অর্গানিক কেমিস্ট্রি পড়ে না এরাও বুঝবে, ঠিক আছে? এমন ভাবে বলতেছি বা এমন ভাবে শেখানো হচ্ছে ইনশাআল্লাহ। এইবার আমরা পড়বো দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে স্যান্ডেলমার বিক্রিয়া। স্যান্ডেলমার বিক্রিয়া। আরেকজনের নাম হচ্ছে ব্যাটম্যান না, সুপারম্যান না, ঠিক আছে, অ্যাকুয়াম্যান না, ঠিক আছে, স্পাইডারম্যান না, এর নাম হচ্ছে গাটারম্যান। তাহলে কি কি বিক্রিয়া? একটা হচ্ছে স্যান্ডেলমার বিক্রিয়া, আরে স্যান্ডেলমার না, এটা স্যান্ডমেয়ার আর কি, ঠিক আছে? তাহলে একটা কি বলতো? স্যান্ডেলমার বিক্রিয়া। একটা কি বিক্রিয়া? স্যান্ডেলমার বিক্রিয়া। আরেকটা কি বলতো? একটা হচ্ছে স্পাইডারম্যান না কি ম্যান, গাটারম্যান। এটা কি? গাটারম্যান। স্পাইডারম্যান না কি ম্যান, গাটারম্যান। স্পাইডারম্যান না কি ম্যান, গাটারম্যান। তাহলে বোঝা গেছে? তাহলে কি কি বললাম বলতো? দুইটা বিক্রিয়া। কি কি বিক্রিয়া? একটা হচ্ছে তোমার স্যান্ডেলমার বিক্রিয়া, আর একটা কি বিক্রিয়া বলো? আরেকটা হচ্ছে গাটারম্যান বিক্রিয়া। ভাই এটা কি বললেন? ইয়েস, তুমি ঠিক শুনেছ। একটা হচ্ছে স্যান্ডেলমার বিক্রিয়া, আর একটা হচ্ছে গাটারম্যান। চিন্তা করো, তুমি স্যান্ডেল পইরা, তুমি কিউট মানুষ, তুমি হাইটে হাইটে যাচ্ছ, তো স্যান্ডেলের মধ্যে কি হবে? স্যান্ডেল কি তোমার ওই বাসে বাসে ময়লা ধরবে নাকি? যা আছে সব ধরবে না? যা আছে সবই তো ধরবে না, ঠিক আছে? যা আছে তা সব ধরবে না? হ্যাঁ। তা এখন এই স্যান্ডেল মার বিক্রিয়ার ক্ষেত্রে হয় কি জানো? কপার হোক, ক্লোরাইড হোক, মাটির মধ্যে যা আছে সব আটকায় যায় স্যান্ডেলের মধ্যে। কিন্তু গাটারম্যান যেটা, হ্যাঁ গাটারম্যান যেটা, অ্যান্টম্যান না, স্পাইডারম্যান না, গাটারম্যান, ও শুধু কপারের ওষুধ খায়। কি খায়? কপার খায়। তার মানে গাটারম্যান বিক্রিয়ায় আমরা কি ইউজ করব? কপার ইউজ করব। গাটারম্যান মানে একটা মানুষ, ও শুধু কপার খায়। শুধু কি খায়? কপার চূর্ণ, মনে থাকবে। আর স্যান্ডেলমার বিক্রিয়াতে কি ইউজ হবে বলো? স্যান্ডেলমার বিক্রিয়াতে কি ইউজ হবে? আচ্ছা হচ্ছে কপার ক্লোরাইড। কপার ক্লোরাইড, স্যান্ডেলের মধ্যে কপার ক্লোরাইড। এই স্যান্ডেলটার দাম জানো? 100 টাকা স্যান্ডেল। কত টাকা স্যান্ডেল? 100 টাকা স্যান্ডেল। তাহলে স্যান্ডেলমার বিক্রিয়ার তাপমাত্রা কত বলো? স্যান্ডেলমার বিক্রিয়ার তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। স্যান্ডেলমার বিক্রিয়ার তাপমাত্রা কত বলো? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। একটাতে কপার চূর্ণ, আর একটাতে শুধুই কপার ক্লোরাইড বা ব্রোমাইড। একটাতে কপার চূর্ণ, একটাতে কপার ক্লোরাইড বা ব্রোমাইড। হয়েছে? পারবে এগুলা? স্যান্ডেল তাহলে এখন থেকে যারা পাবা তারা ধরে স্যান্ডেল মারবা, ঠিক আছে? ওই তুই স্যান্ডেল মার বিক্রিয়া জানিস? তাহলে তোর খবর আছে। ঠিক আছে, তাহলে কি কি বললাম? একটা স্যান্ডেল মার বিক্রিয়া, মানে স্যান্ডেল মানে স্যান্ডমেয়ার বিক্রিয়া, তো মনে রাখার জন্য বলতেছি। একটা স্যান্ডমেয়ার বিক্রিয়া, একটা গাটারম্যান। স্যান্ডমেয়ার বিক্রিয়াতে কি ইউজ করবো? কপার ক্লোরাইড। স্যান্ডেলের মধ্যে সব আটকাবে কপার ক্লোরাইড। আর জাস্ট গাটারম্যান যেটা, ওটা শুধু কপার। ঠিক আছে, 100 মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে আরেকটা কথা আছে একটু বলে দিই, কাজে লাগতে পারে। স্যান্ডেলমার বিক্রিয়াতে যেটা হয় সেটা হচ্ছে, স্যান্ডেল দিয়ে যখন তুমি রাস্তাতে হাইটে হাইটে যাচ্ছ, তুমি ধরো অনেক কিউট মানুষ, 100 টাকা স্যান্ডেল পরছো, স্যান্ডেলের মধ্যে কপার ক্লোরাইড সব আটকাচ্ছে। তোমার তো স্যান্ডেল হেবি, 100 টাকা দামের স্যান্ডেল, হ্যাঁ, এই শক্তিশালী, সোল অনেক শক্ত, হ্যাঁ, কিসে আর কি, কিসে আটকায়? তুমি সেই হাইটে চলে যাচ্ছ, বুঝছো? যাওয়ার সময় গরু কাজ করে দিয়ে গেছে, হ্যাঁ, গোবর, তুমি গোবরের উপর দিছো পা, ঠিক আছে, একদম গেছে পিছলাই পড়া, ঠিক আছে, তারপর তো শহীদ, হ্যাঁ। তা মনে রাখবা, স্যান্ডেলমার বিক্রিয়াতেই বা স্যান্ডমার বিক্রিয়াতেই নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, মানে গরুর গোবর থেকে তারপর তো তুমি গ্যাসের গন্ধ পাবা টাবা, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে এইখানে কি হয় বলতো? নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। ডায়াজোমূলকটা নাইট্রোজেন গ্যাস তৈরি করে। কি তৈরি করে? তাহলে স্যান্ডেলমার বিক্রিয়াতে কি হয় বলো? ডায়াজোমূলকটা নাইট্রোজেন গ্যাস তৈরি করবে। কি তৈরি করবে? ডায়াজোমূলকটা নাইট্রোজেন গ্যাস তৈরি করবে, মনে থাকবে। হইছে বাবা। ও বাই দ্য ওয়ে, ওই তোমার স্যান্ডেলমার বিক্রিয়া মানে স্যান্ডমার বিক্রিয়া, আর তোমার ওই গাটারম্যান বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া দিয়ে কি হয় বলো তো? আলটিমেটলি ডায়াজোনিয়াম লবণটা ইউজ হয়। কি লবণ ইউজ হয়? ডায়াজোনিয়াম লবণ। ডায়াজোনিয়াম লবণ তো ভাই জীবনে দেখিনি। প্যারা নিতেছিস কেন? আমি আছি তো, ঠিক আছে? এই যে এরকম একটা বেঞ্জিন আঁকাবি, আঁকায় এরকম একটা N2Cl দিয়ে দিবি, এই হয়ে গেছে তোর, ঠিক আছে? পারবি? তাহলে মনে থাকবে কোনটাতে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় বলো? কোনটাতে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়? ঠিক আছে, কোনটাতে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় বলো? স্যান্ডম্যান রিয়াকশন নাকি গাটারম্যান রিয়াকশন? তাড়াতাড়ি। আর কোনটাতে কপার ক্লোরাইড তৈরি হয়? বলো 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 বলো। আমার এখানে কমেন্ট লোড হচ্ছে না কেন? ইয়েস, স্যান্ডেলমার না, স্যান্ডম্যান রিয়াকশন। হয়েছে? ওকে, তাহলে এগুলো ক্লিয়ার। ওকে, এখন আসো বাবা, পরেরটাতে আমরা যাব, পরেরটাতে যাবো, আসো। পরেরটা পড়বো। এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি মুখস্থ হয়েছে না? মুখস্থ হয়েছে না?
হয়েছে নাকি আমি তোমরা জাস্ট এমনি করতেছো বলো? মুখস্থ হয়েছে নাকি এগুলো আবার মানে অনেক কষ্ট করে মুখস্থ করতে হবে বলো তো বাবা? দেখো কত শান্তি করে শুনলে একবারে পড়া হয়ে যায়। কি রে আমার লাইভ কই? লাইভ হারিয়ে যাচ্ছে খালি, খুঁজে পাচ্ছি না আমি লাইভ। লাইভ খালি হারিয়ে যায়। আসো, আসো এখন পরেরটা শুরু করি বাবা, আসো। তাহলে এগুলো গেল এখান থেকে, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা অনেকগুলোই পারি, এগুলো তো নামিও বিক্রিয়া পড়তেছি। কার্বিলামিন টেস্ট আমরা সবাই জানি না? ইয়েস, আমরা সবাই জানি। কার্বিলামিন টেস্ট কে দেয়? কার্বিলামিন টেস্ট কে দেয়? অ্যানিলিন দেয়, তাই না? কার্বিলামিন টেস্ট কে দেয়? অ্যানিলিন দেয়, ক্লোরোফর্ম দেয়, তাই না? 1 ডিগ্রি অ্যামিন দেয়, এগুলো জানতে হবে। ঠিক আছে, এবং মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি এটা দেখো, কি কার্বিল অ্যামিন টেস্ট। এই কার্বিলামিন টেস্ট কে দেয়? প্রথম কথা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনের একটা নাম বলো তো, বলবা অ্যানিলিন। ওই যাহাই 1 ডিগ্রি অ্যামিন তাহাই অ্যানিলিন। ঠিক আছে ভাই, ভেরি গুড। আর কি? আর হচ্ছে ভাইয়া ক্লোরোফর্ম দিবে, CH3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। ঠিক আছে, তো বুঝলাম তো ভাই, আর কি লাগবে বলেন না, পরীক্ষাতে আর কি আসবে? আর বলতেছি শোনো, এখানে কার্বিল অ্যামিন বিক্রিয়াতে তোমার হচ্ছে ইয়া তৈরি হবে, ওই তোমার কার্বিল অ্যামিন তৈরি হবে, বা যেটাকে আমরা বলি আইসোসায়ানাইড। কি বলি? আইসোসায়ানাইড। 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 কার্বিল অ্যামিন বিক্রিয়াতে কি তৈরি হবে? ফিনাইল আইসোসায়ানাইড। কি তৈরি হবে বাবা? ফিনাইল আইসোসায়ানাইড। ফিনাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, আমি মনে রাখার ট্রিক্স বলে দিচ্ছি, হয়েছে? আর এটাতে তোমার ইয়া কত লাগবে, ওই প্রভাবক কি লাগবে? 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। হয়েছে লেখা? এখন আমি বলে দিই, শর্টকাটটা আসো। কার্বিল অ্যামিনের একটু কাহিনী আছে আবার। কি কাহিনী? ভাই কার্বিল অ্যামিনের মধ্যে লেখা আছে বিল। কি লেখা আছে? বিল। কি লেখা আছে? বিল। কি লেখা আছে? বিল। বিল নিতে আসছে ওয়াইফাই আলা, বুঝছো? কি আসছে? ওয়াইফাই আলা বিল নিতে আসছে। ভাই বিল দেন। তুমি তো ওয়াইফাই এর যন্ত্রণায় অতিষ্ঠ। জীবনে ওয়াইফাই কি থাকে না? ওয়াইফাই থাকে না। আমি ভাইয়া লাইভ ক্লাস করতে পারি না, আর তুই আসছিস ওয়াইফাই বিল নিতে? তোরে আমি দিতেছি থাম। যে বিল নিতে আসছে ওর উপর দিছ ফিনাইল ছুড়ে, এই নে ফিনাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, বেচারা ভাগে গেছে। পরে দলবল নিয়ে আসছে। ঠিক আছে, দলবল যখন নিয়ে আসছে তখন তুমি করছো কি? তখন তুমি করছো কি? তখন তুমি হচ্ছে, মানে ওরা দলবল কতজন নিয়ে আসছে? 60 থেকে 70 জন নিয়ে আসছে। ঠিক আছে, এবার তুমি করছো কি? ওদের উপরে টয়লেট ক্লিনার ঢেলে দিছো। কি ঢেলে দিছো? টয়লেট ক্লিনার। তাহলে মনে থাকবে? তাহলে কি কি বললাম? ফার্স্টে বিল নিতে আসছে, তুমি হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, তার মানে কার্বিনামিন। কার্বিনামিন টেস্টে কি তৈরি হয়? ফিনাইল তৈরি হয়, মানে ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হয়। আইসোসায়ানাইড কি তৈরি হয়? আইসোসায়ানাইড ঢেলে দিছো, চলে গেল। ঢেলে ঢালাঢালির কাছে পালাইছে। ঠিক আছে, আবার আসছে 60 থেকে 70 জন, মানে কার্বিলামিন টেস্টের কত তাপমাত্রা? 60 থেকে 70। 60 থেকে 70 মাথায় ঢোকাও। 60 থেকে 70 হয়েছে? আর কি লাগবে? এবার আসছে, এবার দিছো আবার জুত মতো, এবার বাথরুম টয়লেট ক্লিনার দিছো, মানে কি? এবার হচ্ছে পটাশিয়াম আর সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম। তাহলে কার্বিলামিন টেস্টের প্রভাবক কি কি? 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড। হয়েছে বাবা? আর কি তৈরি হয়? আইসোসায়ানাইড তৈরি হয়। পড়া হয়েছে? আর বাকিগুলো তো পারবা। দেখি তো কমেন্টগুলা, বলো তো। হয়েছে? পারবো? তাহলে কার্বিনামিন টেস্ট সবার ক্লিয়ার হয়েছে? কমেন্ট করে জলদি জানাও। আমার এখানে ভিডিও খালি আটকায় যাচ্ছে। কার্বিনামিন টেস্ট হয়েছে বাবা? কার্বিনামিন টেস্ট পারবো? কার্বিনামিন টেস্টের মধ্যে কি আছে পারবো? কারো সমস্যা থাকলে আমাকে তাড়াতাড়ি বলো। তো ভাই আমি কার্বিনামিন টেস্ট বুঝি না, লেখো কার্বিনামিন টেস্ট ক্লিয়ার। কার্বিনামিন টেস্ট ক্লিয়ার, তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি আগাবো, অনেক আছে পরে এখন। ঠিক আছে, আচ্ছা। এখন আছে দুইটা, একটা হচ্ছে রাইমার ট্রাইম্যান, একটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। কি আছে? রাইমার ট্রাইম্যান। দেখো রাইমার মারছে, তারপর ট্রাই করতেছে, ম্যান মানে মানুষ। হ্যাঁ, তাহলে রাইমার মারে, ট্রাই করতেছে, ম্যান মানে মানুষ। মানুষকে কি করার জন্য? হাইট করার জন্য। কি করার জন্য? হাইট করার জন্য। মানে মারে, ওই যে মাঝে মাঝে মানুষকে গায়েব করে দেয় না, হাইট। মনে রাখতে হবে স্যালিসালডিহাইড। কি হাইট? স্যালিসালডিহাইড। কি হাইট? স্যালিসালডিহাইড। কি হাইট বাবা? তাহলে ডাইমার টাইমন্ড বিক্রিয়া কি তৈরি হয়? তুমি যেই দেখবে আরে মারছে, ট্রাই করতেছে মানুষকে হাইড করে দেওয়ার জন্য, মনে থাকবে স্যালিসালডিহাইড। এখানেও সেম জিনিস, ওই কার্বিলামিন টেস্টের মতো যা রিয়াকশন ছিল, ওই 60 থেকে 70 মনে পড়ে, 60 থেকে 70 জন। আর হচ্ছে ওই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেম মনে থাকবে। তাহলে এটাও আশা করা যাচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেছে। হয়েছে? এরপর আসে আমরা পড়বো ডাউ। এরপর আমরা পড়বো ডাউ পদ্ধতি। আমরা কি পড়বো? ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে কি তৈরি হয়? আমরা মনে রাখবো ডাউ পদ্ধতিতে ডাকো। ডাকো আমরা কি পড়বো? ডাকো। ডাকো মানে ডাকো মানে
ডাকো, মনে রাখবো এই ডাও পদ্ধতিতে আমরা কি ব্যবহার করি? কো, কো মানে কি? এই যে রোজার সময় ডেকে দিই না আমরা ভোরের বেলা, ডাকো মানে ক্লোরোবেঞ্জিন ইউজ হবে। কি ইউজ হবে? ক্লোরোবেঞ্জিন ইউজ হবে। কি ইউজ হবে? ক্লোরোবেঞ্জিন ইউজ হবে। কি ইউজ হবে? ক্লোরোবেঞ্জিন ইউজ হবে। ঠিক আছে? ডাকো, কোথায় ডাকবো? আরে ফোন করে ডাকো, তাড়াতাড়ি ডাকো। কি বলে, সেহরির সময় চলে যাচ্ছে, তাই না? ফতে হচ্ছে ফেনল। তাহলে আমরা ডাউ পদ্ধতিতে কি শনাক্ত করব? ফেনল বা ফেনল তৈরি করব। ঠিক আছে? কি তৈরি করব? ফেনল তৈরি করব। ঠিক আছে বাবা, মনে থাকবে। তাহলে ডাউ পদ্ধতিতে কি তৈরি হয়? ডাউ পদ্ধতিতে বিক্রিয়কটা কি? ক্লোরোবেনজিন। কি তৈরি হয়? ফেনল তৈরি হয়। কি তৈরি হয়? ফেনল তৈরি হয়। ডাকো ফোন করে, ডাকো ক আর ফতে হচ্ছে ফেনল। মনে থাকবে, ডাকো ফোন করে, ফতে ফেনল। তাহলে ডাউ পদ্ধতিতে কি তৈরি হয়? ফেনল তৈরি হয়। কি তৈরি হয়? ফেনল তৈরি হয়। কি তৈরি হয়? ফেনল তৈরি হয়। ঠিক আছে? কিন্তু তুমি রোজার সময়, তুমি হচ্ছে সেই সময় ডাক দিছো, ঠিক আছে? ও ফোন ধরে খালি বলেন না আমি উঠতে পারবো না। ঠিক আছে? তুমি 35 বার, 350 বার, 400 বার ফোন দিছো, তা উঠে না। ঠিক আছে? তারপর হচ্ছে তুমি এবার মনে রাখবা আর কি, 350 বার, 400 বার ফোন দিছো। ঠিক আছে? 350, 400, 350, 400। আর প্রেশারটা হচ্ছে কত? 150, 150। এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে বাবা? এটা হচ্ছে কি বলতো? ডিগ্রি সেলসিয়াস। হয়েছে? তাহলে কি মনে রাখবো? দা পদ্ধতির ক্ষেত্রে কি মনে রাখবো? ডাকো, ক্লোরোবেঞ্জিন ইউজ হবে। আর ফোন দিয়ে, ফোন মানে কি? ফেনল দিয়ে। ফোন দিয়ে কতবার বলছো? ফোন দিয়ে তুমি 350 থেকে 400 বার ফোন দিয়েছো, ধরে না। সেহেরির সময় উঠতে পারতেছে না মানুষের। ঠিক আছে? আর কি মনে রাখবো? আর মনে রাখবো হচ্ছে আমার ওই তোমার কি বলে ওইটাকে, ওই 150 হচ্ছে প্রেশার। ঠিক আছে? আর ফোন ধরে বলেন না, মানে এগুলো হচ্ছে ওই যে প্রভাবকগুলো কিন্তু পড়াই দিচ্ছি। দেখো টেম্পারেচার গুলো কিন্তু পড়াই দিচ্ছি। হয়ে গেছে? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, আসো। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কি পড়বো বাবা? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কি পড়বো? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কি পড়বো? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। নাম শুনেই বোঝা যাচ্ছে। উই উই পোকা না কিন্তু, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। কি সংশ্লেষণ? উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। নামেই বোঝা যাচ্ছে ভাই, এখানে ইথার তৈরি হয়। কি তৈরি হয় ভাই? ইথার তৈরি হয়। আর কি প্রশ্ন আসে ভাইয়া এখান থেকে? ভাই এখান থেকে প্রশ্ন আসে, এখানে কোন ইথারটা তৈরি হয়? বলবো ভাইয়া এখানে না সরল ইথারও তৈরি হয়, মিশ্র ইথারও তৈরি হয়। জাস্ট মনে রাখবো, এটাও পরীক্ষায় আসে মাঝে, যে উইলিয়ামসন পদ্ধতিতে কি তৈরি হয়? আনসার হচ্ছে ইথার তৈরি হয়। কোন ইথারটা তৈরি হয় বাবা? সরল ইথার তৈরি হয়, মিশ্র ইথার তৈরি হয়। সরল ইথার তৈরি হয়, মিশ্র ইথার তৈরি হয়। পারবো? আচ্ছা, তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা পড়বো এজো যুগলায়ন। এজো যুগলায়ন, হ্যাঁ। যুগলায়ন মানে কি? যুগল মানে কি? কয়জন? দুইজন, হ্যাঁ। এটাকে বলে কাপল নাকি কাপলিং, এটাকে বলে কাপলিং বিক্রিয়া। কি বলে? কাপলিং বিক্রিয়া, অ্যাজো কাপলিং বিক্রিয়া। কি বলে? অ্যাজো কাপলিং বিক্রিয়া। হ্যাঁ। হুম। এভাবে মনে রাখবো, অ্যাজো কাপলিং বিক্রিয়া কে দেয়? এটা পরীক্ষাতে আসে। অ্যাজো কাপলিং বিক্রিয়া কি তৈরি হয়, সরি, অ্যাজো কাপলিং বিক্রিয়া কি তৈরি হয়, এটা লাগে। অ্যাজো কাপলিং বিক্রিয়া কি তৈরি হয়? কি তৈরি হয় মনে রাখতে হবে। এবার আমি তোমাদের সময় থাকতে এভাবে পড়তাম। আজও কাপলরা, আজও কাপলরা, ঠিক আছে, হাইড্রক্সি অ্যাজোবেনজিন খায়। ঠিক আছে? হাইড্রক্সি হাইড্রক্সি অ্যাজোবেনজিন খায়। এই যে আজো কাপলিং অ্যাজোবেনজিন, তাহলে অ্যাজোবেনজিন, তাহলে আজো কাপলরা হাইড্রক্সি অ্যাজোবেনজিন খায়। অ্যাজোবেনজিন খায়, কি খায়? হাইড্রক্সি অ্যাজোবেনজিন খায়। তাহলে অ্যাজো কাপলিং বিক্রিয়া কি তৈরি হবে বাবা? তৈরি হবে হাইড্রক্সি অ্যাজোবেনজিন। কি তৈরি হবে বাবা? হাইড্রক্সি অ্যাজোবেনজিন। হয়েছে? আচ্ছা, এরপর আসে আমরা পড়বো হচ্ছে আরেকটা কথা, এটা হয়েছে না? আচ্ছা, তারপর আমরা মনে রাখবো কোপ বিক্রিয়া। এটা একদম সোজা। কোপ বিক্রিয়া কে দেয়? মনে রাখবো কোপ বিক্রিয়া দেয় ফেনল। এটা বেশি কিছু নেই, একটাই শুধু। কোপ বিক্রিয়া দেয় কে বলো? ফেনল। এইটুকুই মনে রাখবা। ঠিক আছে? রোজেমুন্ড বিজারণ খুব ইম্পর্টেন্ট। কি আছে? রোজেমুন্ড, রোজেমুন্ড, রোজেমুন্ড বিজারণ, এটা পড়াইছিলাম না একটু আগে? রোজেমুন্ড বিজারণ কি হয় বলো? রোজেমুন্ড বিজারণ কি হয়? CH3COCl, এটা কিসে কনভার্ট হয়? অ্যালডিহাইডে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? অ্যালডিহাইডে কনভার্ট হয়। রোজেমুন্ড বিজারণ কি হয় বাবা? এই CH3COটা এটা অ্যালডিহাইডে কনভার্ট হয়। ঠিক আছে? সোজা, এগুলো তোমরা পারবা। আচ্ছা, এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়বো বাবা। সেটা হচ্ছে সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ পরীক্ষা। ভালো করে শোনো তো বাবা। দেখো কতগুলা ম্যান আছে, তাই না? একটা বললাম গাটার ম্যান, একটা বললাম রাইম্যান টাইম্যান, আর একটা বললাম হফম্যান, তাই না? এই হফম্যানের কাহিনী কি জানো? হফম্যান হাফ হয়ে গেছে। মানে এই যখন জন্ম হয়েছে, তখন ডাক্তাররা দেখলো কি রে, মানুষ তো এতটুক হয়, ধরো এইটুক হয় জন্ম হইলে,
এইটুক হয়ে গেছে, মানে হাফম্যান হয়ে গেছে। তো তখন থেকে বুঝে গেছে ও ক্ষুদ্রাংশ হয়ে গেছে, তার মানে এ হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া? ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে হফম্যান বিক্রিয়াটার নাম কি? হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান মানে হাফম্যান, হাফম্যান মানে অর্ধেক হয়ে গেছে। কি হয়েছে? অর্ধেক হয়ে গেছে। তার মানে হফম্যান কি বিক্রিয়া? এটাকে আমরা বলবো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কি বলবো বাবা? হফম্যান মানে হাফম্যান। হফম্যান কি বিক্রিয়া? ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ঠিক আছে বাবা? হ্যাঁ, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এবং এটা কে দেয়? এটা হচ্ছে অ্যামাইড দেয়। কে দেয়? এটা হচ্ছে অ্যামাইড। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কে দেয়? এটা হচ্ছে অ্যামাইড দেয়। কে দেয়? অ্যামাইড দেয়। কে দেয়? অ্যামাইড দেয়, অ্যামাইড দেয়, অ্যামাইড দেয়। ঠিক আছে? আর কি তৈরি হয় মনে রাখতে হবে, এখানে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। কি তৈরি হয়? 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, বা যেটাকে আমরা বলি মিথাইল অ্যামিন তৈরি হয়। কি তৈরি হয়? মিথাইল অ্যামিন তৈরি হয়। কি তৈরি হয়? মিথাইল অ্যামিন তৈরি হয়, মিথাইল অ্যামিন তৈরি হয়। ঠিক আছে? এগুলো মনে থাকতে হবে, কিন্তু এগুলো আসে পরীক্ষাতে। ঠিক আছে? মনে রাখবো হফম্যান ক্ষুদ্রাংশ মানে ক্ষুদ্র, ক্ষুদ্র হলে কি হবে? 1 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে বাবা? খুব ইম্পর্টেন্ট। আর কি লাগবে রে? আর সুন্দর করে পড়বা এখান থেকে, এটা ভালো করে শুনবা, ভালো করে শোনো, সবাই রেডি? এই হফম্যান যখন জন্ম হয়েছে তখন তো ছোট বাচ্চা না। হফম্যান যখন জন্ম হয়েছে তখন তো ছোট বাচ্চা না, কিন্তু হফম্যান অর্ধেক দেখে ভাবছিল, সবাই ভাবছিল এ বোধহয় মরে গেছে। তাই এর জন্য কবরের ব্যবস্থা করা হচ্ছিল। কবর মনে রাখবো। কি মনে রাখবো? কবর। তাহলে হফম্যানের কি বলো? কবর। কবর থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর বতে কি বলতো? Br2। তাহলে হফম্যানের কবর। হফম্যানের কি বলতো বাবা? কবর। কি কি? হফম্যানের কবর। মনে থাকবে? তাহলে কি কি শিখলাম? অনেক দুঃখ ভরা কাহিনী, তাই না? তাহলে মনে রাখবো, প্রথমে মনে রাখবো কি? হফম্যান। হফম্যান মানে হাফম্যান। হাফম্যান মানে কি? কমে যাচ্ছে, তার মানে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা অ্যামাইড দেয় এবং ক্ষুদ্র জিনিস তৈরি হয়, মানে কত অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয় বা অ্যানিলিন তৈরি হয়। আর কি? হফম্যান যেহেতু ছোট তৈরি হয়েছিল ওই জন্য কবর খোঁড়া হচ্ছিল। ঠিক আছে? কবর পরে আবার জন্ম হয়ে উঠছে। কবর মানে কি? কতে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর বর্তে হচ্ছে ব্রোমিন। মনে থাকবে? তাহলে হফম্যান বিক্রিয়া কি কি অংশগ্রহণ করে? মেডিকেল আসছিল, খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখি তোমরা হফম্যান বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরেরটাতে যাব। তোমরা একটু জানাও হফম্যানের কাহিনীগুলা তোমরা পারো কিনা। হফম্যানের কাহিনীগুলা তোমরা পারো কিনা। হফম্যান ক্লিয়ার লেখো, হফম্যান ক্লিয়ার। না রে, বোঝা যাচ্ছে না রে, কমেন্টে এত আছে। লিখবা যে হফম্যান ক্লিয়ার, যে টপিক্সে পড়াবো ওইটা লিখলে লিখবা হফম্যান ক্লিয়ার, ওইটা ক্লিয়ার, তাহলে বুঝবো, বুঝছো? আচ্ছা, এরপর আসো আমরা পড়বো দুইটা খুব ইম্পর্টেন্ট। একটা পড়বো অ্যালডোল ঘনীভবন, একটা পড়বো ক্যানিজারো। আসো, একটা পড়বো অ্যালডোল ঘনীভবন। কি পড়বো বাবা? এগুলোর নাম দেখে একদম ভয় পাবা না, একদম ভয় পাবা না, এগুলো ফালতু জিনিস, একবার শুনবা সারা জীবন মনে থাকবে। অ্যালডোল ঘনীভবন, দেখো বাবা, অ্যালডোল ঘনীভবন কি বলা আছে? অ্যালডোল ঘনীভবন, এ আছে না? এ মনে রাখবো, এ ফর আলফা। এ ফর কি বাবা? আলফা। মনে রাখবা যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে ও হচ্ছে অ্যালডোল ঘনীভবন দিবে। আর মনে রাখতে হবে এ ফর আলফা। কি মনে রাখবো বাবা? এ ফর আলফা। কি মনে রাখবো? আলফা। এ ফর কি মনে রাখবো? আলফা। আর ল আছে না, লটাও কাজে দিবে। লটাতে মনে রাখবা লঘু। লঘু। লঘু কি বলতো বাবা? লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। লঘু কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে থাকবে? মনে রাখবা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এবং এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া সেই যৌগগুলো দিবে যেখানে আলফা হাইড্রোজেন আছে, আমি দেখাচ্ছি। এবং মনে রাখবা অ্যালডোলের মধ্যে লঘু, তার মানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। এবং এখানে কি হয় বাবা? এখানে জারণ বিজারণ হয়। কি হয়? শত জারণ বিজারণ হয়। ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, আর কি লাগবে? আসো আমরা এগুলো একটু বুঝাই দিই। এই আলফা হাইড্রোজেন বিশিষ্ট যে যৌগগুলো আছে এগুলো হচ্ছে অম্লধর্মী হয়। কি হয়? অম্লধর্মী হয় একটু। ঠিক আছে? আসো, কি কি আলফা যৌগ হইতে পারে? যেমন হচ্ছে ভাইয়া দেখো, আলফা আমরা চিনবো কিভাবে? কোনো সমস্যা নেই। ধরো তোমাকে পরীক্ষায় বললো বলো তো বাবা এই ইথানেল, তোমাকে বললো ইথানেল, ভালো করে দেখো বাবা, পারবা তুমি। হ্যাঁ, দেখো লেখা আছে ইথানেল। তোমাকে বললো বলো তো বাবা এটা কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি ক্যানিজারও দিবে? তুমি বলবে দেখেন ভাইয়া এটা হচ্ছে ইথানেল না, তাহলে 2টা কার্বন, আর নেল মানে অ্যালডিহাইড আছে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমার CH3CHO, তাই না? তারপর তুমি বলবা দেখেন ভাই এখানে হচ্ছে এই অ্যালডিহাইড মূলকটার সাথে যে কার্বনটা লেগে আছে, কোন কার্বনটা ভাইয়া? এই কার্বনটা। এটাকে সুন্দর করে গুছায় লিখলে এরকম হয়, এটা এটার সাথে এই কার্বনটা। তারপর হচ্ছে এখানে 3টা হাইড্রোজেন আছে। কি আছে? এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই না বাবা? হ্যাঁ, ঠিক বলছি। এখন দেখো তো বাবা, এই যে এই অ্যালডিহাইড মূলকের যে কার্বনটা, ওই কার্বনের সাথে একটা ডিরেক্টলি কার্বন লেগে আছে না, এটাকে বলবো আলফা কার্বন। কি বলবো? আলফা কার্বন। কি বলবো? আলফা কার্বন। এবং আলফা কার্বনের সাথে কি হাইড্রোজেন আছে? জি, এটাকে বলবো আলফা হাইড্রোজেন। কি বলবো? আলফা হাইড্রোজেন। যে সকল যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে তারা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। তারা কি করবে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। ঠিক আছে? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। যেমন তোমাকে যদি আমি বলি যে, তাহলে এটা বুঝছো তো না? যেমন তোমাকে যদি আমি বলি
CH3 CO CH3। আমাকে বলো তো যে এইটা হচ্ছে তোমার অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কি দিবে না? আচ্ছা আমি বলে দিই আগে, শুনে নাও। CH3O থাকে এখানে, আর এটা হচ্ছে কীটনমূলক। এর সাথে যে কার্বনটা লেগে আছে, এই কার্বনটা এটাকে বলবো আলফা কার্বন। আলফা কার্বন থাকলেই কিন্তু হবে না বাবা, ওর সাথে কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে হচ্ছে ওটা কি দিবে বলো তো? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আলফা কার্বন কেমনে চিনবো? এই যে কার্যকরী মূলকটা, ওর সাথে ডিরেক্টলি যে কার্বনটা লেগে আছে ওই কার্বন, ওটাকে বলবো আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটা লেগে আছে সেটাকে বলবো আলফা হাইড্রোজেন। যদি আলফা হাইড্রোজেন থাকে, এ ফর আলফা হাইড্রোজেন, এ ফর অ্যালডোল ঘনীভবন, তার মানে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। কি দিবে বাবা? অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। বুঝাতে পারছি? তাহলে তোমরা এখন আমাকে বলো তো, দেখি কমন একটা কোশ্চিন করি, দেখি তো কে পারে। তোমরা আমাকে বলবা হচ্ছে প্রোপানেল। তোমরা আমাকে বলো প্রোপানেল। তোমরা আমাকে বলো তো বাবা, প্রোপানেল এটা কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি দিবে না? কমেন্ট করে জানাও। প্রোপানেল দেখি তো বাবা, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি দিবে না? খুব কমেন্ট করে জানাও। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি দিবে না জানো? প্রোপানেল এটা কি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি দিবে না? হ্যাঁ, ভেরি গুড, তাই না? এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। ঠিক আছে, কেমনে দিবে? ওই সেম কথা বাবা। প্রোপানেল মানে কি? প্রোপ মানে 3টা কার্বন। একটু ভয় পাওয়ার দরকার নেই। প্রোপ মানে কয়টা কার্বন? 3টা কার্বন। ঠিক আছে, আর প্রোপানেল মানে কি? CHO। এখানে কি লিখবো বলো তো? এখানে হচ্ছে আমরা CH2 দিব, এখানে হচ্ছে আমরা CH3 দিব, তাই না? দেখো আলফা কার্বন, এই যে এটা আমার কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে লেগে আছে কোন কার্বনটা? এই কার্বনটা। এই যে দেখো এই কার্বনটা, এই কার্বনের সাথে কি হাইড্রোজেন আছে? আছে তো, তার মানে এটা দিবে। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো দেখি এখন পারো কিনা। তোমরা আমাকে বলো তো মিথানেল। তোমরা আমাকে বলো হচ্ছে মিথানেল। মিথানেল এটা কি কি বিক্রিয়া দিবে? অ্যালডোল ঘনীভবন নাকি ক্যানিজার? দেখি কমেন্ট করে জানাও। এটা কোনটা দিবে? অ্যালডোল ঘনীভবন নাকি ক্যানিজার? অ্যালডোল না দিলে ক্যানিজার দিবে। কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, এটা কোনটা দিবে? অ্যালডোল দিবে নাকি ক্যানিজার দিবে? এখানে কি অ্যালডোল দিবে নাকি ক্যানিজার দিবে? মিথানেল যেটা, এটা কি অ্যালডোল দিবে নাকি ক্যানিজার দিবে? বলো। মিথানেল যেটা, এটা কি অ্যালডোল দিবে নাকি ক্যানিজারা দিবে? ক্যানিজারা দিবে। কেন? কারণ মিথানেল মানে কি বলতো বাবা? HCHO, তাই না? অনেকে বলবে দেখেন তো ভাইয়া, এখানে তো অ্যালডিহাইড আছে না, এটার সাথে তো ভাইয়া কোনো কার্বনই নাই, তাই না? দেখো বাবা, কার্বনই নেই, তাহলে আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেন বলবে যে হাইড্রোজেন তো আছে। আলফা হাইড্রোজেন থেকে তো লাভ নেই। এর সাথে একটা কার্বন থাকতে হবে, তারপর ওর সাথে হাইড্রোজেন লেগে থাকতে হবে। যেহেতু আলফা কার্বনই নেই, আলফা হাইড্রোজেন থেকে কোনো লাভ নেই, মানে আলফা হাইড্রোজেনও তাহলে নেই, তাহলে হাইড্রোজেন থেকে কোনো লাভ হবে না, তার মানে এটা ক্যানিজারে বিক্রিয়া দিবে। পারবো? আচ্ছা, এরকম যেগুলো আছে একটু মনে রাখতে হবে, হ্যাঁ? যেমন পরীক্ষায় সবসময় পারবা না কিন্তু, হ্যাঁ? এগুলো একটু মনে রাখবা, মুখস্থ টাইপ রাখবা। যেমন হচ্ছে তোমার তোমার ফর্মালডিহাইড, হ্যাঁ, বা মিথানেল যেটাকে আমরা বলি, তারপর হচ্ছে বেঞ্জালডিহাইড, এগুলো পরীক্ষাতে বারবার আসে, হ্যাঁ? তুমি যদি স্ট্রাকচার রাখতে চাও ধরা খাই যাবা। বেঞ্জালডিহাইড এটাও কি হবে না বলো তো? এই বেঞ্জালডিহাইড কি দিবে বলো? বেঞ্জালডিহাইড, জালডিহাইড, বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড কি রিঅ্যাকশন দিবে? অ্যালডোল ঘনীভবন না ক্যানিজারো? মনে রাখবে, এটা হচ্ছে তোমার কি দিবে বলো তো? ক্যানিজারো দিবে, তাই না? হ্যাঁ, এনাও হচ্ছে সেম কাহিনী আছে। আলফা কার্বন আছে, তবে আলফা হাইড্রোজেন নেই, তাহলে বেঞ্জালডিহাইড কি দিবে? ক্যানিজারো দিবে। ঠিক আছে বাবা, ট্রাইমিথাইল ইথানল এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বাচ্চারা। ঠিক আছে, হয়েছে? তাহলে আমরা অ্যালডোল ঘনীভবন আর হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া বুঝে গেছি। ক্লিয়ার হয়েছে? আর ওইখানে একটু ইরর করছি মনে হয় আমি, ওটা একটু ঠিক করে নিও। অ্যালডোল ঘনীভবনের লতে লঘু বলছিলাম না, তাহলে ওটাতে কি হবে? গাঢ়। আর এই ক্যানিজারোর মধ্যে হচ্ছে বাবা জারণ বিজারণ হয়। ক্যানিজারো নামেই বলে দিচ্ছে জারো, তার মানে কি হবে? জারণ বিজারণ। তাহলে যদি বলো জারণ বিজারণ কোথায় হয়, উল্টা বলছি আমি তখন, হ্যাঁ? মনে রাখবো ক্যানিজারোর মধ্যে জারণ বিজারণ হয়। কোথায় হয় বাবা? ক্যানিজারোর মধ্যে জারণ বিজারণ হয়। কি হয়? জারণ বিজারণ হয়। এখানে অসামঞ্জস্যতা বিক্রিয়া হয়। তাহলে ক্যানিজারোর মধ্যেই, নামের মধ্যে জারো বলা আছে, ক্যানিজারো, তাই না? ক্যানিজারো, ক্যানিজারো, এই জারো বলা আছে। জারো মানে জারণ বিজারণ বিক্রিয়া হয় এবং অসামঞ্জস্যতা রিয়াকশন দেয়। অসামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা বিক্রিয়া দেয়। ঠিক আছে বাবা, তাহলে এগুলোও গেল। এরপর আছে দুইটা আছে, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। একটা কি আছে? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটা হলেই শেষ। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, আর একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল, একটা হচ্ছে ক্রাফট, একটা হচ্ছে অ্যালকাইলেশন, একটা হচ্ছে অ্যাসাইলেশন। ঠিক আছে? আচ্ছা, এখানে কি লাগবে আসলে আমি একটু বলে দিই, হ্যাঁ? এটা নিয়ে বেশি পেঁচানোর দরকার নেই, এগুলো অনেক সোজা। ফিডাল ক্রাফটের ক্ষেত্রে কি হয় জানো? ফিডাল ক্রাফট অ্যালকাইলেশন যেটা আর অ্যাসাইলেশন যেটা, অ্যালকাইল মূলকটা আগে তোমাকে চিনতে হবে। এগুলো একদম সোজা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখো অ্যালকাইলেশনের ক্ষেত্রে কি হয়, অ্যাসাইলেশনের ক্ষেত্রে কি হয়? অ্যালকাইলেশনের ক্ষেত্রে কি হয় জানো? এই অ্যালকাইলটা যুক্ত হয়, মানে এই যে মিথাইল ক্লোরাইড। যেমন ফিডাল ক্রাফট অ্যালকাইলেশনের ক্ষেত্রে যেমন বেনজিন আর টলুইন যদি দুইটা থাকে, দেখো
পরীক্ষায় আসে কি, বেঞ্জিন আর টোলিন। পরীক্ষায় প্রশ্ন করবে জানো, যে বলো তো বাবা ফিডেল ক্যাপ অ্যালকাইলেশনে বেঞ্জিন কি তৈরি করে? তুমি বলবা দেখেন ফিডেল ক্যাপ অ্যালকাইলেশনে আপনি CH3Cl যোগ করবেন না বেঞ্জিনের সাথে, বলবে হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার টলুইন তৈরি হবে। কি তৈরি হবে? টলুইন। তাহলে বলবো ফিডেল ক্যাপ অ্যালকাইলেশনে তো আমার কি তৈরি হবে, এই বেঞ্জিনটা টলুইন তৈরি করবে। ঠিক আছে বাবা? আর ফিডেল কাপ অ্যালকাইলেশনের টলুইনটা কি তৈরি করবে? এটা হচ্ছে অর্থ প্যারা আর মেটাজাইলিন তৈরি করবে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে পারো, মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এইটা বেশি ইম্পর্টেন্ট। অ্যালকাইলেশনে বেঞ্জিনটা কি তৈরি করে? হ্যাঁ, তাহলে মনে থাকবে যে ফিডেল কাপ অ্যালকাইলেশনে বেঞ্জিন কি তৈরি করবে? টলুইন। আর টলুইনটা কি তৈরি করবে? অর্থ তৈরি করবে, প্যারা তৈরি করবে, জাইলিন মেটাজাইলিন এগুলো তৈরি করবে। টলুইনটা জাইলিন তৈরি করবে। এই CH3 গুলো ঢুকলে একটা করে CH3 বাড়তেছে না, তার মনে রাখবো CH3 কি তৈরি করবে? CH3 হচ্ছে অর্থজাইলিন। তো এগুলো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর কি, বুঝছো? 20 থেকে 25-এ যদি দাও তাহলে অর্থ আর প্যারা জাইলিন তৈরি করবে। অর্থ আর প্যারা জাইলিন তৈরি করবে। কি তৈরি করবে বাবা? অর্থ আর প্যারা জাইলিন তৈরি করবে। কি তৈরি করবে? জাইলিন তৈরি করবে। ঠিক আছে? আর যদি তুমি বলো ওই ইয়াটা তুমি আরো বেশি তাপমাত্রা দাও তাহলে তোমার মেটাজাইলিন তৈরি করবে। মেটাজাইলিন তৈরি করবে। ঠিক আছে? মেটাজাইলিন। ঠিক আছে? মেটাজাইলিন। তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখবা, ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন অফ, ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন অফ, অবশ্যই এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষাতে কিন্তু আসে, তোমাদের রিটেনে বাস্তব মনে পড়ে সৃজনশীলের নম্বরে। ফিডেল ক্যাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশনে আমরা শুধু মনে রাখবো বাবা অ্যালকাইলেশন কি ইউজ করবো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করবো। কি ইউজ করবো? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি ইউজ করবো? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি ইউজ করবো? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে বাবা? তাহলে এগুলো গেল এখান থেকে। ঠিক আছে? সেম ভাবে অ্যাসাইলের ক্ষেত্রেও সেম কথা। অ্যাসাইলেশনটা আমি আর না বলি, একটু তোমাদের জন্য বেশি কঠিন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কি বলতো আমাদের নামীয় বিক্রিয়া। তাহলে আমাদের নামীয় বিক্রিয়া কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট।